হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই তোমরা? আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আমি মহুয়া, আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। আই হোপ যে তোমাদের ব্লগটা ভালো লাগবে। এখন বাজে ওই সকাল 6:30টার মতো, মানে 6টার সময় করে ঘুম থেকে উঠেছি। আর 6টার সময় ঘুম থেকে না উঠলে না রুদ্রর আজকে পড়তে যাওয়াটাই হতো না। আর কালকে কি ভাগ্যিস কিন্তু অ্যালার্মটা দিয়ে রেখেছিলাম, যেহেতু আজকে সানডে ওর তো পড়া থাকে না, কিন্তু তার সত্ত্বেও এখন যেহেতু সামারের ছুটি চলছে তো এক্সট্রা করে ক্লাস দিয়েছে। আর সানডেটা হলে একটুখানি দেরি করেই উঠি, যদি না ওর ড্রয়িংয়ের কম্পিটিশান থাকে। কিন্তু যেহেতু আজকে ওর একটুখানি পড়া ছিল তো সেই জন্য অ্যালার্মটা দিয়ে খুব লাভই হয়েছে। তো সকালবেলা 6টার মধ্যেই আর কি ঘুম থেকে উঠে পড়েছি, উঠে রুদ্রকে পাঠিয়ে দিয়েছি ওর টিউশনে। আর তারপরে এই তো আমি কিন্তু ফ্রেশ হয়ে লেগে পড়েছি আমার ডিউটিতে। তো এটাই তো আমাদের ডিউটি, তাই না? আমাদের গৃহিণীদের তো আর এই ডিউটিগুলো ছাড়া কোনো কিছুই নেই, মানে সংসারে থাকা, খাওয়া আর সংসারের কাজকর্ম করা। মানে এটা শুনতে খুব একটা হাসির মতো জিনিস মনে হলেও এটাই কিন্তু সত্যি, এটাই বাস্তব। তো চলো এখন কিন্তু আমি জামা কাপড়গুলো একটুখানি গুছিয়ে নেবো। কালকে রাত্রিবেলা, মানে এখন প্রায় সময়েতেই হচ্ছে, কারেন্ট যাচ্ছে আর আসছে। এটা তো গরম পড়লেই শুরু হয়ে যায়, আমরা সবাই জানি। তো জামা কাপড়গুলো গুছোতে গুছোতে আর 3-4টে জামা কাপড় মোটামুটিভাবে পড়েই ছিল। এগুলো সমস্ত রুদ্ররই জামা কাপড়, আমাদেরগুলো গোছানো হয়েই গিয়েছিল। তো সেইগুলোকে এখন একটুখানি পাট করে এই যে দেখো এখানটাতেই রুদ্রর জামা কাপড়গুলো রাখি। তোমরা তো জানোই, আমি এর আগেও বলেছি, ও ওই যে চারিদিকে খোঁজাখুঁজি করে সব সময়তেই। আর আলনার মধ্যে যখনই হাত দেয় তখনই প্রত্যেকটা জিনিস এধার ওধার করে ফেলে দেয়। তো সেই জন্য ওর জিনিসগুলো ওখানেই রাখি। আর এই দেখো গুছিয়েই চলে এসেছি আজকে এই যে একটুখানি গোলা রুটি বানানোর জন্য। এটা আজকে টিফিনে খাওয়া হবে। তো দেখলে আমি গোলা রুটিটা কিভাবে বানালাম, ওটা কিন্তু ময়দারই রুটি, মানে ময়দা দিয়েই শুধু করেছি, চালের গুঁড়ি তো বাড়িতে নেই। তো এখন আর চাল আর কোথা থেকে গুঁড়োবো বলো? গোড়ালেই গোড়ানো যেতেই পারে, কিন্তু ওই যে আলসিমি, তো ওটার কারণেই আর হয় না। তো ময়দা দিয়ে একটুখানি করে নিলাম, আর সঙ্গে আলু ভাজা। টিফিনটা করে খাওয়া দাওয়া করে এই যে চলে এসেছি আমাদের আদার্স কাজগুলো যেগুলো থাকে সেইগুলো সারার জন্য। সানডে মানেই কিন্তু এত এত কাজ থাকে, তো সেইগুলোকে একটুখানি না করলেই আর কি নয়। আর প্রত্যেক দিন এই যে ডাস্টিং ক্লিনিংয়ের তো থাকেই, মানে এইগুলো না করলে ঘরদোরগুলো ধুলোয় ধুলোয় একাকার হয়ে যাবে। এই চারিদিকটা ওই জন্য আজকে একটু পরিষ্কার করে নিচ্ছি। তো এই সানডেটা যেহেতু আজকেই, তো সেই জন্য ভাবলাম যে চলো এইগুলোকেই আগে করে নেওয়া যাক, তারপরে কিন্তু রান্নাবান্নার দিকে যাব। যা গরমটা পড়েছে আজকে, যেহেতু একটুখানি তাড়াতাড়ি উঠেই পড়েছি, তো এইগুলো আগে সেরে নিই। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে চলো বন্ধুরা, আজকে আমার কিছু বন্ধুদের নাম নেব। জানি তারা যদি আজকের ভিডিওটা দেখে নিশ্চয়ই খুশি হবে যে তাদের নামটা নেওয়ার জন্য। জানি না কতটা তোমরা খুশি হবে, তবুও অনেক দিন পর প্রায় আজকে কয়েকজন বন্ধুর নামটা ঝটপট করে নিয়ে ফেলি চলো। যেমন মামনি শর্মা, প্রিয়াঙ্কা দত্ত, এমবি ফ্যামিলি ব্লগস, সোমা হালদার, ঋতু ঘোষ, মৌমিতা দত্ত গুপ্তা, টুম্পা পাল, সুস্মিতাস লাইফ অ্যান্ড তরুণ তিথি ব্লগস। বন্ধু, তোমাদের নামটা কিন্তু আমি আমার ভিডিওতে নিলাম। যদি আজকের ভিডিওটা তোমরা দেখে থাকো তো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানিও। পাশের ঘরটা দেখো একদম পরিষ্কার পরিচ্ছন্ন করেই নিয়ে চলে এসেছি এই যে আমাদের বেডরুমটাকেও একটুখানি ক্লিন করে নেব।
তার আগে তো বিছানাপত্র সমস্ত গুছিয়েই গিয়েছিলাম পাশের ঘরে। তো এখন চলে এসেছি এই যে টেবিলটাকে পরিষ্কার করতে। তোমাদের তো বলেইছি এই যে প্রত্যেক দিন প্রায় ধুলোতে ভর্তি হয়ে যায়। রাস্তার ধারেই ঘর, ধুলোটা যে কিভাবে আসে, মানে প্রত্যেকটা দিন পরিষ্কার করি আর প্রত্যেকটা দিনই এইভাবে নোংরা হয়। এইগুলো সংসারে না করলেই নয়। সেই সকাল 6টা থেকে শুরু করে আর রাত পর্যন্ত একদম চলতেই থাকে। মানে রাত্রিবেলা যতক্ষণ না ঘুমোতে যাব ততক্ষণ কাজের কোনো শেষ নেই। এই দেখো, আজকে করেছি একটুখানি ডিমের কারি আর আজকে ওটসের খিচুড়ি করেছি। আজকে কিন্তু চিকেন বা মাটন কিছুই করিনি। রুদ্রকে বলেছি যা গরম পড়েছে আজ কিন্তু আর ওই সমস্ত জিনিস আমি করব না, তাতে করে তুই খেতে বস আর না বস। মানে এটা একটুখানি আমি জোর দিয়েই আর কি বলেছিলাম। বাচ্চারা তো প্রায় সানডেটা হলে চিকেন মাটন ছাড়া একদমই ভাত খায় না। শুধু আমার ঘরেই নয়, প্রায় প্রত্যেকটা ঘরেই কিন্তু এই সমস্ত জিনিসটা হয়। বাচ্চারা সানডেটা কিন্তু চিকেন মাটন ছাড়া ভাত খায় না, আর আমার ঘরেও এটাই হয়। কিন্তু আজকে আর গরমের জন্য বলে না একটু তাড়াহুড়োও রয়েছে, কেননা কয়েকটা কাচাকুচি করতে হবে। তো সেই কারণের জন্যই আজকে আর চিকেন করিনি। ওকে বললাম যে তুই একটুখানি ওটসের খিচুড়ি করে দিচ্ছি, ওটা আর কি ও একটু ভালোবাসে। তো সেই জন্য ওকে বললাম যে চল তোকে আজকে ওটাই করে দেব। তো ওটাই করে তোমাদের দাদাভাইকে একটুখানি আমি খেতে দিয়ে দিয়েছি। ও আজকে একটুখানি নার্সারিতে যাবে। মেদিনীপুরের ওই সাইডে কোথাও একটা নার্সারি আছে, তো সেখানে যাবে। এই দেখো, রুদ্র এই যে বেলা বাড়তে না বাড়তেই ও কিন্তু লেগে পড়েছে ওর কাজে। পড়ে এসেই এই যে ওর এটা সেকেন্ড ওয়াল পেন্টিং। তোমরা কিন্তু অবশ্যই জানিও যে কেমনভাবে ও ওয়াল পেন্টিংটা করছে আর কেমন তোমাদের লাগছে। তো যাই হোক, এই যে আমি চলে এসেছি দেখো। এখন কিন্তু এই যে মফটাকে নিয়ে একটুখানি ঘরদোরগুলো মোছামুছি করে নেব। তো আমার এক বন্ধু মৌমিতা দত্ত গুপ্তা, তুমি আমাকে বন্ধু কমেন্টস করেছো যে দিদিভাই তোমার বাড়ি কোথায়, আর তোমার ব্লগসগুলো খুব সুন্দর লাগছে। তো সবার আগে তোমাকে অসংখ্য ধন্যবাদ মৌমিতা, যে আমার ভিডিওগুলো এতটা ভালোবাসার জন্য। আর তার সঙ্গে সঙ্গে তোমাকে বলি যে আমার বাড়ি হচ্ছে হাওড়ার দাসনগরে। তো এটা কিন্তু আমি তোমাকে কমেন্টসেও বলেছি, তো তাও ভিডিওতে আরও একবার আমি উল্লেখ করে দিলাম যে আমার বাড়ি হাওড়াতে। আর বন্ধু তুমি বলেছো যে দিদিভাই তুমি ভিডিও করার পারমিশন পেয়ে গেছো, আমি কিন্তু এখনো পাইনি। তো তোমাকে বলি যে জানো তো বনু, এইভাবে মানে ভিডিও করতে গেলে যাদের বাড়িতে একটুখানি অ্যালাউ করে না, যেমন আমার বাড়িতেও করতো না, কিন্তু অনেক প্রবলেমের মধ্য দিয়ে সত্যি আমি এই ভিডিওগুলো করি জানো তো। প্রথম দিকে তোমাদের দাদাভাই ভীষণভাবে আমাকে একটুখানি অবজেকশন করতেন যে এই ভিডিওগুলো না করার জন্য, কিন্তু ওই যে নেশা আর জেদ যখন মানুষের মাথায় চেপে যায় না, তখন কিন্তু সেটাকে করেই ছাড়তে হয়। মানে আমার বিশেষ করে এই জিনিসটা আছে ছোট্ট থেকে, যে ওই নেশা আর জেদ যদি একবার মাথায় চেপে যায় সেটাকে করব তবেই ছাড়বো। জানি না কতটা কি সফলতা পাবো, কিন্তু তবুও একটা নেশা বলতে পারো। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে তোমাদের সঙ্গে একটা আলাদা রকমই অ্যাটাচমেন্ট তৈরি হয়ে গেছে। তো সেই কারণেই এই ভিডিওর মধ্যে আসি। এই দেখো, বিকাল হওয়ার সঙ্গে সঙ্গে আমি চলে এসেছি রুদ্রর জন্য একটুখানি তরমুজ কেটে নিলাম। আর তরমুজগুলো কেমন করে কাটলাম দেখেছো? এইগুলো মানে ও একটুখানি বেশি ভালোবাসে বলতে পারো। এইরকমভাবে দেখবে বাচ্চারা যদি না খেতে চায় তাহলে এইরকমভাবে একটু স্টাইলিশ করে কেটে দিও বিভিন্ন শেপের আকারে, তো তাহলে দেখবে ওরা একটু ভীষণ ভালোবাসবে। এই যে সন্ধ্যা হওয়ার সঙ্গে সঙ্গে উপরে জামা কাপড়গুলো আজকে তোমাদের দাদাভাই নামিয়ে দিয়েছিল, তো এইগুলোকে একটুখানি এখন গুছিয়ে নেব। আর রাত্রিবেলা তোমাদের দাদাভাইয়ের জন্য শুধুমাত্র দুটো রুটি করব কয়েকটা, তো সেটাকে পরে করব।
আর তোমাদের দাদাভাই বলেছেন যে আমি একটুখানি মিষ্টি আনবো আর সঙ্গে 2টো চপ নিয়ে আসবো, তো আমি ওটা দিয়ে খেয়ে নেব। আর আমরা তো মুড়ি খাবো, সেই কারণে ওর জন্য কয়েকটা রুটি ওটা পরেই করব। আর আজকে তোমাদের একটুখানি এই যে আম পান্নাটা আমি কিভাবে করি সেটা দেখাবো। আমার এর আগের ভিডিওতে একজন আমাকে কমেন্টস করে জানিয়েছিল যে দিদিভাই তুমি এই আম পান্নাটা কিভাবে করো সেটা আমাকে একটুখানি বলো ভিডিওর মধ্যে। তো তোমার জন্যই এটা আজকে বন্ধু। তো দেখে নাও। দেখো আমি আমের পাল্পটাকে একদম ভালোভাবে সিদ্ধ করে রেখেছিলাম, আর ওর মধ্যে কিছুটা পরিমাণে বাতাসা দিয়ে রেখেছিলাম। আর এখন ওটাকে একটু পুদিনা পাতা দিয়ে ভালো করে একদম মিক্সারের মধ্যে আমি ওটাকে গ্রাইন্ড করে নিয়েছি। আর এই যে তার মধ্যে দিয়ে দিলাম 2টো জলজিরা আর একটুখানি গোলমরিচ। ব্যাস এইভাবে একটুখানি ফেটিয়ে নিয়ে আর এই যে কাঁচের একটা জারের মধ্যে করে এই বয়ামটাতে ভরে একদম ফ্রিজারের মধ্যে কিন্তু আমি রেখে দেব। আর যখনই লোকজন বাড়িতে আসবে তখন কিন্তু 2 থেকে 3 চামচ নিয়ে আর একটুখানি চিনি দিয়ে ঠান্ডা ঠান্ডা জল দিয়ে অবশ্যই পরিবেশন করে দেব। তো এইভাবেই কিন্তু আম পান্নাটা বানালে দেখবে একদম কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসে। এর মধ্যে কিন্তু ফ্লেভারটা দিতেও লাগে না, কেউ চাইলে কিন্তু কাঁচা আমের ওই ফ্লেভারটা অ্যাড করতেই পারো। তো এদিকে বাসনপত্রগুলো সমস্ত মাজা হয়ে গেছে, আর এখন এগুলোকে একটুখানি মুছে গুছিয়ে নেব। আমার অলমোস্ট কিন্তু সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে। এখন এই যে তোমাদের দাদাভাইয়ের জন্য 2-4টে রুটি করে নেব। আর এই এখন রুটির আটাটা একটুখানি মেখে নিলাম, আর মেখে নিয়ে এই যে রুটিটা সেঁকে নিচ্ছি। তোমাদের তো বললামই তোমাদের দাদাভাই মিষ্টি আর চপ নিয়ে আসবে, তো ও একটুখানি ওটা দিয়েই খেয়ে নেবে। আর আমরা আজকে বলেছি চানাচুর দিয়ে ব্যাস মুড়ি খাবো রাত্রিতে। তো সেই জন্য আমার রাত্রি পর্যন্ত সমস্ত কাজই কমপ্লিট। আর এই এখন বসে গেছি একটু আলপনা দেওয়ার কাজে। তো বন্ধুরা আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করো।